হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুলের কাজ। সো আমি একটি ইমেজ ওপেন করে নিয়েছি। সো প্রথমে আমরা স্পট হিলিং ব্রাশ টুলের কাজটি দেখব। দেখুন, এই স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল, এই টুলগুলো দিয়ে বিশেষ করে ফটো রিটাচ করা হয়। এটা যে কোনো মডেলের ফটো হতে পারে অথবা যে কোনো ছবিকে রিটাচ করা হয়। সো দেখুন, আমাকে যদি বলে, কোনো ক্লায়েন্ট এসে যদি বলে তার এই যে গাড়িগুলা এখানে ছোট ছোট, এইগুলা রিমুভ করতে হবে, এইখান থেকে এগুলা রিমুভ করতে হবে, তাহলে যদি আমরা স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এখানে এইভাবে ড্রয়িং করি, দেখুন অটোমেটিক ভ্যানিশ হয়ে গেল, গাড়িটি অটোমেটিক কিন্তু চলে গেল। এইভাবে যদি আমরা এই নিচের গাড়িটি কিভাবে করি, দেখুন এটি রিমুভ হয়ে যাচ্ছে। যদি আমরা এই যে 8 লেখাটা, এটাকে যদি সরাতে চাই, এর উপরে পেইন্ট করব, দেখুন চলে গেল। তো এটি দিয়ে খুব সহজেই যে কোনো অবজেক্টকে রিমুভ করা যায়। এরপরে আমরা দেখি হিলিং ব্রাশ টুল। এই টুলসটা একটু ভিন্ন। এই টুলসটা দিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাকে আগে একটু স্যাম্পল কালেক্ট করে নিতে হবে। সো আমি চাচ্ছি যে এই গাড়িটাকে রিমুভ করতে। সো আমরা এখান থেকে এই আশেপাশের কালার থেকে একটু স্যাম্পল নিয়ে নেব যাতে ম্যাচ হয় ব্যাকগ্রাউন্ডটা। সো আমি যদি এখন এখান থেকে অল্ট প্রেস করি, তাহলে এখানে একটু ক্লিক করি, এখান থেকে স্যাম্পলটা নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে আস্তে আস্তে পেইন্ট করি, দেখুন এটি কিন্তু পেইন্ট হচ্ছে। একটু বড় করে নিই ব্রাশটি, দেখুন এটি চলে যাচ্ছে। দেখুন খুব সহজেই এটা কিন্তু রিমুভ হয়ে গেল। সো এই হিলিং ব্রাশ টুল দিয়ে যে কোনো একটি অংশ স্যাম্পলকে আপনি সিলেক্ট করে দেন অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। আর আরেকটি টুলস আছে যেটা হলো প্যাচ টুল। এই যে প্যাচ টুল, এই টুলসটা দিয়েও সেম কাজটা করা হয়। এই টুলসটা দিয়ে যদি আমরা এইটা রিমুভ করতে যাচ্ছি, তাহলে আমরা এই 8 এরিয়াটাকে, এই 8-এর এরিয়া, পুরো এরিয়াটাকে সিলেক্ট করব। দেন আমরা এটা যদি ক্লিক করে নিয়ে এই জায়গায় ছেড়ে দিই, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি যে ওটার সাথে মিক্স হয়ে যায়, এখানে ছেড়ে দিই, দেখুন অটোমেটিক ম্যাজিকের মতো এটা ভ্যানিশ হয়ে গেল। সো আমরা চাচ্ছি এই গাড়িটাকেও রিমুভ করব। সো আমরা এই গাড়িটাকে সিলেক্ট করি, দেন আমরা এখানে এনে ছেড়ে দিলাম। দেখুন খুব সহজেই কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে এবং এটা কোনো বোঝার উপায় নেই যে আগে এখানে কোনো অবজেক্ট ছিল। দেখুন খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন যদি আমরা এই 3টা গাড়িকে একসাথে সরাতে চাই, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেল। সো এইভাবে আমরা যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারি এবং এই ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার বেশি হয়ে থাকে। যেমন ফেসে কোনো স্পট থাকে, বর্ণ থাকে, তাহলে সেগুলোকে খুব সহজেই রিমুভ করা যায়। দেখুন যদি আমরা এখানে আমি একটা দাগ দিলাম, বা এখানে একটি ব্রণের মতো স্পট রাখলাম, এখানে একটা দাগ দিলাম। এখন যদি আমরা স্পট হিলিং ব্রাশ টুল, এটা যদি উপরে একটু পেইন্ট করি, দেখুন এটা কিন্তু সহজেই চলে গেল। সো এই টুলসগুলো দিয়ে ফটো রিটাচিং এর সমস্ত কাজগুলো করা হয়ে থাকে এবং অবজেক্ট রিমুভের কাজগুলো করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।